মাটির পণ্যগুলি এভাবে ফায়ারিং করা হয়। চুল্লির ভিতরে যখন প্রোডাক্টগুলি পুড়তে থাকে আগুনে, তখন এভাবে কয়লাগুলো বাইরের দিকে বের করতে হয়, যাতে আগুন আগুনের তাপটা ভালোভাবে হয়। অনেকেই মনে করেন যে আসলে প্রোডাক্টের কালার অনেক সময় কালো হয়, কেন হয়? অনেকেই লাল প্রোডাক্ট পছন্দ করেন। এই ভিডিওটি তাদের জন্য, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে আগুনে পুড়তেছে, কোনো একটা জায়গায় আগুনের তাপ বেশি লাগতেছে, কোনো একটা জায়গায় কম লাগতেছে। তো এই তাপের তারতম্যের কারণে এই ধরনের কালার শেডগুলো আসে, যেটা সাধারণত আমাদের কন্ট্রোলে থাকে না। কারণ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যাতে এমনভাবে ফায়ারিংটা করা যায় যাতে সব জায়গায় সুন্দরভাবে সমানভাবে আগুনের তাপটা পায়। কিন্তু অনেক সময় দেখা যায় হাওয়ার একটা বড় ভূমিকা থাকে, যেটার কারণে সব জায়গায় সমানভাবে আগুনের তাপটা পায় না। আসলে কাজগুলো এতটা ইজি না যতটা আমরা মনে করি। আমরা তো সবসময় ফিনিশ গুড দেখি বা একদম ফিনিশ পণ্যটা দেখি, কিন্তু পিছনে আসলে এর যে কতটা কষ্ট, যারা এটার সাথে যুক্ত আছে শুধু তারাই জানে। এসে দেখুন কত বড় বড় গুড়িগুলি এভাবে আগুনের সামনে একদম। এটা আসলে কতটা তাপ, এটা অনুভব করানো ছাড়া বোঝানো সম্ভব না। যারা এখানে কাজ করে এদের দেখা যায় হাতের অনেকের পশম থাকে না, পায়েরটা থাকে না, কারণ আগুনের তাপে পশমগুলো ঝলসে যায়। দেখুন কতটা আগুনের কাছ থেকে কাজ করতেছে।